আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বাটারফ্লাই অ্যাবস্ট্রাক্ট অ্যানিমেশন করতে হয়। প্রথমে আমরা সব কিছু ডিফল্ট ডিলিট করে নিব, তারপর আমরা ইম্পোর্ট করব, ফাইল ইম্পোর্টে যাব, তারপর আমরা ফাইলটা নিয়ে নেব। আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেব। তো প্রথমে আমরা এটারে আপনার ওই জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তারপর আমরা এটারে এডিটে যাব, এটারে একদম মাঝখান বরাবর নিব। অবজেক্ট অ্যাপ্লাই অল ট্রান্সফরমেশন দেব। তারপর আমরা শেডিংয়ে যাব। শেডিংয়ে যে আমরা ডিফল্ট সব কিছু ডিলিট করে দেব এবং আমরা সব কিছু ডিলিট করে প্রিন্সিপাল বিএসডিএফও, তারপর আমরা একটা টেক্সচার কোঅর্ডিনেট নোড নেব। টেক্সচার কোঅর্ডিনেট নোড সারফেস, তারপরে আমরা হচ্ছে গিয়া ইমিশন নোড নেব। ইমিশন নোড নেব, এটার স্ট্রেংথ আমরা দেব হচ্ছে গিয়া 8। তারপরে আমরা নেব হচ্ছে গিয়া কালার র্যাম্প নোড। নেব আমরা। আমরা এটা বি স্প্লাইন করব লিনিয়ার থেকে। আমরা কালো আর সাদার মধ্যে করব, সাদার এইদিকে আর কালো এই জায়গায় থাকবে। আর এইটা আর কি আমরা করে এইটা হবে আর এটা আমরা লাল দিলাম, ঠিক আছে, একদম পুরো রেড দিলাম। তারপরে আমরা একটা ভেক্টর ম্যাথ নোড নেব। তারপর আমরা এই জায়গায় এটা নিব হইছে গা লেন্থ। তারপর আমরা একটা ম্যাথ নোড নিব, এটা নিব আমরা হইছে গা ডিভাইড। আমরা এটার ভ্যালু দিব 4। সেভ। আমরা একটা সেভ করে নিলাম, ঠিক আছে। আমাদের শেডিংয়ের কাজ হয়ে গেছে, ম্যাটেরিয়ালের কাজ হয়ে গেছে। ডিফল্ট ম্যাটেরিয়ালের নাম। কারণ আমরা যাব জিওমেট্রি নোডে। এই জিওমেট্রি নোডে যাওয়ার পরে আমরা এই জায়গায় প্লাস নিউ, তারপর আমরা নতুন একটা নোড নেব, সেটা হচ্ছে গিয়ে ডিস্ট্রিবিউট পয়েন্ট অন ফেস। শিফটে ডিস্ট্রিবিউট পয়েন্ট অন ফেস। তো আমরা এটা এটার ডেন্সিটি আমরা 50 রাখি আপাতত, পরবর্তীতে আমরা এটা বাড়াবো। তারপরে আমরা নিব হচ্ছে পয়েন্ট টু ভার্টিসেস নোড। তারপরে আমরা নিব হচ্ছে গা স্টোর নেম অ্যাট্রিবিউট নোড। এটা আমরা দিব হচ্ছে গা বুলিয়ান। আর আমরা এই জায়গায় যে নেম, এই জায়গায় আমরা লিখবো হচ্ছে গা টপ ভার্টেক্স না, আমরা এই জায়গায় টপ ভার্টেক্স আমরা ভ্যালু এই জায়গায় ক্লিক করে দিব। তারপর আমি এই জায়গায় সিমুলেশন জোন নোড নেব। তারপর আমরা এই জায়গায় এক্সট্রুড মেশ নোড নেব। আমরা এটা কতি বসে ভার্টিসেস, ঠিক আছে, ভার্টিসেস দিব এটা। তারপর আমরা স্টোর নেম অ্যাট্রিবিউট, এটা আবার ডুপ্লিকেট করে এই জায়গায় দিব। আমরা টপ এই জায়গায় ভ্যালুতে দিয়ে দিব। এখন আমরা একটা নেমড অ্যাট্রিবিউট নোড নেব। অ্যাট্রিবিউট
অ্যাট্রিবিউট এটা যাবে হচ্ছে গা সিলেকশনে। তারপর এটা দিব হচ্ছে বুলিয়ান, আর আমরা দিব হচ্ছে এই যে টপ ভার্টেক্স। সেভ। এখন আমরা দেখি কি হয়েছে। হ্যাঁ ঠিক আছে। এখন আমরা পরবর্তীতে হয়েছে গিয়া এটা এই জায়গায় রাখলাম, এই যে গ্রুপ ইনপুট এটা ডুপ্লিকেট করলাম, এই জায়গায় নিয়ে আসবো। গ্রুপ ইনপুটটা এটা এই জায়গায় থাকবে। তারপরে এটা এই জায়গায় আমরা একটা নর্মাল নোড নেব, এই যে নর্মাল নোড। তারপর আমরা হচ্ছে গিয়ে এই জায়গায় স্যাম্পল নিয়ারেস্ট সারফেস নামে একটা নোড নেব। এই যে স্যাম্পল নিয়ারেস্ট সারফেস, আমরা জিওমেট্রি টু জিওমেট্রি, নর্মাল টু ভ্যালু, আমরা এটা নিব হচ্ছে গা ভেক্টর। ভেক্টর আর এটার ভ্যালু যাবে হচ্ছে গা এই যে এই অফসেটে, আর এইটা অফসেটটা দিব আমরা হচ্ছে 0.3। ঠিক আছে, এখন আমরা দেখি কী অবস্থা। ঠিক আছে, হ্যাঁ সব কিছু ঠিকঠাক হইতেছে। এটা একটু সেভ করে নিই। হ্যাঁ, এই যে সেভ হয়ে গেছে। এখন এখন আমরা নিব একটা ভেক্টর ম্যাথ নোড। ভেক্টর ম্যাথ নোড। এই যে এখন আমরা এটাকে দিব হইছে গা ক্রস প্রোডাক্ট নোড, ক্রস প্রোডাক্টে দিব। তারপর আমরা নিব একটা নয়েজ টেক্সচার, শিফটে নয়েজ টেক্সচার, আমরা এটা 4D দিব। ডব্লিউ ভ্যালু আমরা 10 দিব। আপনি চাইলে ডব্লিউ ভ্যালু আলাদা আলাদা করে ডিফারেন্ট ভ্যালু দিয়ে আপনি ট্রাই করতে পারেন, তবে আমি এইটাই দিলাম। কালার টু ভেক্টর যাবে, কালার টু ভেক্টর। তারপরে যে ক্রস প্রোডাক্টটা আমরা ডুপ্লিকেট করব। ক্রস প্রোডাক্টটা আমরা দিব, এটা হচ্ছে গা সাবস্ট্রাক্ট। সাবস্ট্রাক্ট। তারপর এটা আমরা আবার ডুপ্লিকেট করে এবার দিব হচ্ছে গা স্কেল। এটা হচ্ছে গা এগুলোর ভ্যালু হবে, সাবস্ট্রাক্টের ভ্যালু হবে 0.5। স্কেলের ভ্যালু হবে 0.5। এই যে আপনারা দেখতে পাইতেছেন। সেভ, যে সুন্দর হয়েছে। এখন আমরা নিব হয়েছে গা মেশ টু কার্ভ নোট। তো আমরা এই জায়গায় সিমুলেশনের জন্য আউটপুটের পরে নিব হচ্ছে মেশ টু কার্ভ, শিফটে যে মেশ টু কার্ভ নোট। তারপরে আমরা নিব হচ্ছে রিস্যাম্পল কার্ভ। তারপর আমরা নিব হচ্ছে রিস্যাম্পল কার্ভ। আমরা কাউন্ট মেবি 50। তারপর আমরা নিব হচ্ছে ট্রিম কার্ভ, ট্রিম কার্ভ নোট, ট্রিম কার্ভ নোট। তারপর আমরা নিব হচ্ছে সিন টাইম নোট, সিন টাইম নোট আমরা ফ্রেম টু স্টার্টে দিব। তারপর আমরা হচ্ছে গা এই জায়গায় একটা ম্যাথ নোট দিব, শিফটে ম্যাথ নোট, ডিভাইড দিব। তারপর আমরা এটা দিব হচ্ছে গা 600। 600, আর আমরা এই যে এন্ড ভ্যালু এই জায়গায় দিব হচ্ছে গা 650। তারপরে আমরা হচ্ছে গা এটা 0-তে নিলাম। এন্ড ভ্যালু এই যে ট্রিম কার্ভের এন্ড ভ্যালু আমরা দিলাম হচ্ছে গা 0। তারপরে এই জায়গায় আমরা এই জায়গায় টি দিব, টি দিয়ে লিনিয়ার দিব। তারপর আমরা ইন ভ্যালু এই জায়গায় আই টু কি ফ্রেম, তারপর আমরা 100 ফ্রেমে নিব। এটা একদম ফুল 1 করে দিব। তারপর আমরা এই জায়গায় হচ্ছে গা আবার আই দিব। ঠিক আছে, এবার ঠিক আছে। এই যে আপনারা দেখতে পাইছেন, সেভ করে নিলাম। সেভ করার পরে এখন আমরা হচ্ছে গা সেট স্প্লাইন টাইপ নিব।
সেট স্প্লাইন টাইপ, তারপর আমরা নিব হচ্ছে নার্ভস, তারপর আমরা নিব হচ্ছে কার্ভ 2 পয়েন্টস, কার্ভ 2 পয়েন্টস নোড, কার্ভ 2 পয়েন্টস নোড, কার্ভ 2 পয়েন্টস নোড, এটা আমরা দিব হচ্ছে 25 মেবি ইয়া 22, আচ্ছা 22। তারপর আমরা সেট পয়েন্ট রেডিয়াস নিব, p1 পয়েন্ট রেডিয়াস, আমরা এটা দিব 0.003। হ্যাঁ, কোনো সমস্যা না, আমি একটু পর ঠিক করে দিচ্ছি। তারপর আমরা আরেকটা নোট নেব, সেটা হচ্ছে সেট ম্যাটেরিয়াল, এখন আমরা হচ্ছে ওই যে ডিফল্ট এই যে ম্যাটেরিয়ালটা আমরা তৈরি করছিলাম সেটাকে নিয়ে নিলাম। তারপরে আমরা নিব এই যে লাস্ট একটা নোট নেব, সেই নোটটার নাম হবে বেক নোট, বেক নোট, ঠিক আছে। আর লাস্ট একটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা ডেনসিটি এই জায়গায় 100 করে দিব। 100 করার পরে আমরা হচ্ছে এই যে অ্যানিমেশনে যাব আর এটা বেক দিয়ে দিব। তো এখন বেক হইতেছে, হয়ে নে, তারপরে আবার শুরু করতেছে। সো আপনারা দেখতে পাচ্ছেন বেক ফুলফিল হয়ে গেছে। কারণ আমি লেআউটে যাই, আপনাদের দেখাই যে এটা আসলে কেমনে করে। এই যে এইভাবে যাইয়া আমরা একটা ক্যামেরা নিব, ক্যামেরা কন্ট্রোলারটা নামপ্যাড 0, তো এই যে, আর আমরা একটু ওয়াই এর দিকে একটু পিছাবো, ঠিক আছে। হয়ে গেছে, আমরা এটা সাইকেল রেন্ডার দেব, ঠিক আছে। সাইকেল জিপিইউ কম্পিউট, এই যে আপনার যদি জিপিইউ থাকে আপনি জিপিইউতে, নাহলে যদি সিপিইউ থাকে তাহলে সিপিইউতে। আমি এই জায়গায় ইসে 32 আর ইসে 256 256 দিলাম, 256 ইউজ জিপিইউ। মোশন ব্লার, ডোন্ট ইউজ মোশন ব্লার, আপনি মোশন ব্লার আপনার ইউজ করা লাগবে না। মোশন ব্লার ইউজ করলে কিন্তু খারাপ হয়ে যাবে, আপনি করতে পারবেন না। আপনি এটা 30 fps দিলাম, ঠিক আছে। ফাইল পাথ আপনি আপনার মতো করে নেবেন। আমি ওপেন ইএক্সআর মাল্টি লেয়ার ইউজ করি, আপনি যেটা খুশি সেটা দিতে পারেন, ঠিক আছে। আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আপনার হচ্ছে কালার ম্যানেজমেন্টে যাব। আমরা এখানে যাব, এই যে রেন্ডার সেটিংসে, তারপর কালার ম্যানেজমেন্টে যাব। আমরা এজিএক্স থেকে ফিল্মিকে যাব, আর নান থেকে ভেরি হাই কন্ট্রাস্টে যাব। আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যাব, যাইয়া এটা সম্পূর্ণরূপে করে দিব, ঠিক আছে। ফাইল সেভ, এই যে হয়ে গেছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম, পরবর্তীতে আরেকটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে।